আজ শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের রেসিপি। এই রেসিপিটি অবশ্যই আপনারা তৈরি করতে পারেন বাড়িতে। যে কখনোই পাবদা মাছ পছন্দ করে না খেতে, সেও কিন্তু এই রেসিপিটি দেখলে খেতে চাইবেই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল আপনাদের কাছে। পাবদা মাছের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 7 পিস পাবদা মাছ নিয়েছি আর মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ, হলুদ আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর মাছটা 10 মিনিট রেস্টে রাখলাম। আর একটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ সাদা সর্ষে, 2 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই মশলাটা যদি আপনারা আগে থাকতে একটু করে রাখেন তাহলে কিন্তু সর্ষের তিতা ভাবটা থাকবে না। আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিলাম। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছটা দিয়ে দিলাম। আর পাবদা মাছটা কিন্তু অবশ্যই সাবধানে দিয়ে তাড়াতাড়ি ঢাকা চাপা দিয়ে দেবেন, নইলে কিন্তু তেল ছিটবে। এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর অপর সাইড ভাজার জন্য মাছগুলো আমি উল্টে দিচ্ছি। আর দেখুন কিভাবে মাছের তেলটা ছিটছে। খুবই সাবধানে কিন্তু পাবদা মাছটা ভাজবেন। তো আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা। এরপর আমি তেল ঝরিয়ে নামিয়ে নিলাম। তো সবকটা মাছ আমি একইভাবে ভেজে নিয়েছি। আর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তারপর ফোড়নটা 1 সেকেন্ড মতো ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। তারপর তেলের সঙ্গে ভেজে নেব যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায়। এখানে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, সামান্য পরিমাণে চিনি। এবার সব মশলাগুলো একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কয়েক মিনিট ধরে। তারপর যেই সর্ষে পোস্তটা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাই আমি দিয়ে দেব। আর এই মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা। তারপর মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর মশলাটা মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলা থেকে তেলটা না ছাড়ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর দেখুন মশলা থেকে পুরো তেলটাই ছেড়ে দিয়েছে। এরপর আমি আবারও মিলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা চাইলে এখানে গরম জলটা ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর মিলিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 গ্লাস জল। যেহেতু মাছের এই রেসিপিটা একটু গ্রেভি টাইপের হবে, তার জন্য এখানে বেশি পরিমাণ জল আমি ইউজ করছি না। মাছের ঝোলটা 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর যে ভেজে রাখা মাছটা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর মাছটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, যেহেতু পাবদা মাছ খুবই নরম হয়, তার জন্য হালকা একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে দেব। মাছটা দিয়ে আমি ঢাকা চাপাতে 2 মিনিট হাই ফ্লেমে রেখে মাছটা ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা আমি নামিয়ে দিলাম। তারপর মাছগুলো হালকা হাতে একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিতে হবে। আর নামানোর আগে সামান্য পরিমাণে সর্ষের তেল এখানে আমি ইউজ করছি। আপনারা চাইলে ধনেপাতাটাও দিতে পারেন। সামান্য পরিমাণে সর্ষের তেলটা দিয়ে দিলাম যাতে সেন্টটা খুব ভালো আসে। এরপর ঢাকা চাপাতে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। আর এইভাবে একবার পাবদা মাছ আপনারা বাড়িতে রান্না করতে পারেন, খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।